ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে বিদ্যুতের যে অ্যাডভোকেট ছিল তিনি অফিসারকে দিয়ে তো কিছু কথা বলায় আর তারপরে উনি কিছু সাক্ষীও আনে যারা ছিলেন তানিয়ার স্কুলের ফ্রেন্ডদের মা। সবাই তো একই সাক্ষী দিচ্ছে, সবাই বিদ্যুতের ফরে। সবার সাক্ষী নিয়ে নেওয়ার পর অ্যাডভোকেট জজ সাহেবকে জানায় প্রতিটি সাক্ষী কিন্তু একই কথা বলেছেন যে সেদিন তানিয়া হারিয়ে যাওয়ার পর কিন্তু বিদ্যুৎ বাবুই ওনাকে খুঁজে বের করেন। হয়তো তানিয়া চ্যাটার্জি তার মা এবং সৎ বাবার ফুলশয্যা এবং ভ্যালেন্টাইন্স ডে সব ব্যাপারে বৃতস্মৃত হয়ে নিজের বাবার কাছে আশ্রয় চেয়েছিল। বানি তখন উঠে দাঁড়িয়েই সে অ্যাডভোকেটকে বলছে, আপনি একদম ভুল কথা বলছেন। আমার মেয়ে, আমাকে তো ছাড়ুন, তার সৎ বাবাকে ছাড়া না এক মুহূর্ত থাকতে পারে না। বিদ্যুতের কাছে যাওয়া তো দূর, ওকে দেখলেই না আমার মেয়ে অসুস্থ হয়ে পড়ে। অনিরুদ্ধ তখন জজ সাহেবকে জানায় যে সেদিনকে শুধু প্রিন্সেস হারিয়ে যায়নি, আরও কিছু বাচ্চা হারিয়ে গেছিল। বিদ্যুতের অ্যাডভোকেট বলছে, হ্যাঁ জজ সাহেব, আমারও সে একই কথা, তারা কেউ হারিয়ে যায়নি, তারা সকলে নিজে হেঁটে স্কুলে এসেছে। তানিয়া চ্যাটার্জি কেন মিসিং ছিল, কেন তার বাবা তাকে কোলে করে ফিরিয়ে আনলো? তো জজ সাহেব তো সবকিছু দুপক্ষের কথাবার্তা শুনে বলে যে কালকে আমি একেবারে ফাইনাল শুনানি দেব। এইটুকুনি সময় তানিয়া চ্যাটার্জি কোনো তার নিকট আত্মীয় বা হোমে থাকবে, তো অনিরুদ্ধ তো বাধা দেয় সঙ্গে সঙ্গে। জজ সাহেবকে বলছে, ইওর অনার, আমার মেয়ে তানিয়া অত্যন্ত অসুস্থ। ডক্টর বারবার করে বলেছেন ওর যেন কোনোভাবে কোনো ট্রেস না হয়। তাই অনিরুদ্ধ অনুরোধ করে যাতে তানিয়াকে ওদের কাছে যেন থাকতে দেওয়া হয়। অনিরুদ্ধ তো তানিয়ার মেডিকেল রিপোর্টও নিয়ে এসেছে, যেটা তানিয়ার যে অ্যাডভোকেট তিনি জজ সাহেবকে দেন। তো জজ সাহেব তো সব রিপোর্ট দেখে প্রিন্সেসকে একটা রাতের জন্য বানির কাছে থাকতে দেয়, কিন্তু এটা সাময়িকের জন্য। আদালত যখনই চাইবে তানিয়াকে তখনই কিন্তু আদালতে হাজির করতে হবে, এটা ওদেরকে করতেই হবে বলে দেয় আদালত। বিদ্যুৎ তখন আবার জজ সাহেবকে বলছে যে ধর্মাবতার, আমার একটা অবজেকশন আছে। আমার মেয়ে মানে তানিয়া, ও তো তানিয়া ঘোষ, কিন্তু ও যেখানেই যায় ও সব জায়গায় তানিয়া চ্যাটার্জি হয়ে যায় পদবী। আমার বউ, পুরনো বউ, ও না হয় একটা নতুন বিয়ে করেছে, তা নয় ও ঘোষ থেকে চ্যাটার্জি, কিন্তু আমার মেয়ে তানিয়া, ও কেন চ্যাটার্জি হতে যাবে? তখন অনিরুদ্ধ বিদ্যুৎকে বলছে, প্রিন্সেস আমার মেয়ে, তাই ও চ্যাটার্জি, সেই কারণে ও ডেফিনেটলি চ্যাটার্জি লিখবে। তখন জজ সাহেব অনিরুদ্ধকে বলছে, রাগারাগি কম করুন আর বসুন চুপ করে। তো কোর্টের কাজ আজকে ওখানে শেষ করে দেওয়া হয়, কালকে একেবারে ফাইনাল সিদ্ধান্ত জানাবে জজ সাহেব। জজ সাহেব চলে যেতেই বিদ্যুৎ অনিরুদ্ধকে বলছে, যতই বাবা বাবা করে চিৎকার করুন না কেন মিস্টার চ্যাটার্জি, রক্তের সম্পর্ককে না কখনোই আলাদা করতে পারবেন না, মিথ্যে করতে পারবেন না। আর হাজার চেষ্টা করেও না তানিয়াকে আপনি আমার থেকে দূরে রাখতে পারবেন না। ওর কাস্টাডি না আমি পাবো। বানি তখন বিদ্যুৎকে বলছে, আজ নয় আদালতে দাঁড়িয়ে সাজানো কথা বলে আমাদের অযোগ্য প্রমাণ করার চেষ্টা করলে কিন্তু ওপরওয়ালার আদালতে কি জবাব দেবে? আর যার চোখেই পারো তার চোখে কিন্তু ধুলো দেওয়া এত সোজা নয়। বিদ্যুৎ তখন হাসছে আর বলছে, বানি, আমি না ভয় পেয়ে গেছি, জানিস তো এবার কি হবে বলতো? তুই না খুব কিউট আছিস, কাল যখন জজ সাহেব তানিয়ার কাস্টাডিটা আমাকে দেবেন তখন তুই আমাকে এই কিউট ভাবেই অভিশাপটা দিস, বুঝলি তো? আর কুয়াশা, শোনো, ও যখন আমাকে কিউট ভাবে অভিশাপটা দেবে আর তখন তুমি তোমার ভিডিওটা করো, তোমার ভিউজ তাহলে বাড়বে। এই বলেই হাসতে হাসতে বিদ্যুৎ আর কুয়াশা ওখান থেকে চলে যায়। তখন বানির যে অ্যাডভোকেট বানিকে বলছে, কেসটা জটিল হয়ে গেছে বানি, ওরা যেইভাবে ভিডিও ফুটেজ বানিয়ে নিয়ে এসছে তাতে কিন্তু আমরা এবার ব্যাক ফুটে চলে গেছি। সাথী বলছে, কিন্তু ভিডিওগুলো তো ওদের অযোগ্য দেখানোর জন্যই বানানো হয়েছে, সেটা তো বোঝা যাচ্ছে। নইলে আপনি বলুন না, ঠিক ওই সময় কে ভিডিও করবে? তখন অ্যাডভোকেট বলছে যে আমি বুঝতে পারছি, কিন্তু কোর্ট দেখে সাক্ষ্য প্রমাণ, সেটা এখন আপাতত আপনাদের বিরুদ্ধেই। এই ভিডিওগুলো যে সাজানো সেটা না প্রমাণ করতে পারলে কেস জেতার আশা কিন্তু একদমই নেই। বানি তো ঠিক করেই ফেলে যে ও প্রমাণ করবে ওই ভিডিওগুলো সমস্ত মিথ্যে আর সাজানো। অপরদিকে প্রিন্সেসকে নিয়ে বাইরে প্রিন্সেসের ঠাকুমা বসে আছে। তো বিদ্যুৎ আর কুয়াশা তখনই দেখে তানিয়ার কাছে যায়, গিয়ে বলছে, প্রিন্সেস। এবার তানিয়া দেখেই তো ভয় পেয়ে যায়, চিৎকার করে ওঠে, ও ঠাম্মিকে বলছে, ঠাম্মি তুমি আমাকে বাঁচাও, আমাকে ধরে নিয়ে যাবে। তো তখন বিদ্যুতের মা বিদ্যুৎকে বলছে, তুই এখান থেকে যাবি, দেখছিস তো ভয় পাচ্ছে। বিদ্যুৎ বলছে, আরে সোনা মা, আমাকে ভয় পাওয়ার কি আছে? বিদ্যুৎ তো কোনো কথাই শুনছে না, প্রিন্সেসকে নেবে বলে জোরে করছে। এবার বিদ্যুতের মা খুব রেগে যায়, বলছে, ভালো কথা শুনবি না তাই না? এই বলে তো জুতো খুলে বিদ্যুৎকে সকলের সামনে জুতো দিয়ে পিটাতে শুরু করেছে।
প্রিন্সেস তো ভয়ে চিৎকার করছে বাবা বাবা করে। এদিকে অনিরুদ্ধরা এসে দেখে যে ওখানে ভিড় জমে গেছে। যখনই বানি আর অনিরুদ্ধ শুনতে পায় যে প্রিন্সেস এভাবে চিৎকার করছে, ও দুজনে ছুটে যায়। গিয়ে দেখে ওই কাণ্ড, বিদ্যুতের মা জুতো দিয়ে পিটাচ্ছে। অনিরুদ্ধ ছুটে গিয়েই তো প্রিন্সেসকে কোলে নিয়ে শান্ত করছে, বলছে একদম কেঁদো না, এই তো তোমার বাবা চলে এসেছে। অনিরুদ্ধ তারপর বিদ্যুৎকে বলছে কোর্ট কি বলেছে শুনেছো তো? প্রিন্সেসের কাস্টাডি কিন্তু তুমি এখন অবধি পাওনি, তাই আমার মেয়ের দিকে হাসার একদম চেষ্টা করবে না। বিদ্যুৎ বলছে কি মেয়ে? ঠিক আছে দেখা যাবে, আর বেশি দিন না, আগে কোর্টের অর্ডারটা বেরোক তারপর আমি দেখাবো ওর বাবাকে। তখনই তো বিদ্যুতের মা আবার যখন জুতো দিয়ে মারতে যাবে, বিদ্যুৎ তো কুয়াশাকে নিয়ে দৌড় লাগিয়েছে ওখান থেকে। বিদ্যুতের মা তখন প্রিন্সেসকে জড়িয়ে চিৎকার করে বলছে যে সব আমার দোষ, এরকম একটা কুলাঙ্গার সন্তান তো আমিই জন্ম দিয়েছি। এর থেকে ভগবান যদি আমাকে সন্তান হারা করে রাখতো না, এর থেকে অনেক ভালো হতো। বানি তখন ওর শাশুড়িকে বলছে মামুনি তুমি এরকম বলো না। তখন মামুনি বলছে তুই আমাকে ক্ষমা করে দে রে মা, এই বলেই কাঁদছে। আর বলছে যে সব কিছু আমার জন্য হচ্ছে। শোন বানি, আমি তোকে বিদ্যুতের মা হয়ে বলছি, তুই কিন্তু বিদ্যুৎকে ছাড়বি না, ওকে তুই যোগ্য শাস্তি দিবি। আমার দিদি ভাই আর তোর জীবনটাও একেবারে নরক করে দিয়েছে, তুই ওকে যোগ্য শাস্তি দিবি। বানি চিন্তায় পড়েছে। এবার অনিরুদ্ধকে বলছে মিস্টার চ্যাটার্জি, এবার যে আমার খুব ভয় করছে, আমরা যদি কেসটা না জিততে পারি তাহলে মাম্মামকে। অনিরুদ্ধ বলছে প্লিজ বানি এরকম ভাবে বলো না। আমি তোমাকে বলছি বানি, প্রিন্সেস আমাদের মেয়ে, ওকে আমাদের কাছ থেকে কেউ কাটতে পারবে না। বানি বলছে কিন্তু ওরা যে কোর্টে প্রমাণ দেখিয়েছে আমাদেরকেও তো। অনিরুদ্ধ বলছে হ্যাঁ প্রমাণ জোগাড় করতে হবে। বানি বলছে কোথায় গেলে কিছু প্রমাণ পাওয়া যাবে সেটা আমি জানি। বানি আর্য অন্তরাকে বলছে তোমাদের কিছু সাহায্য লাগবে। এরপরেই বানিরা চারজন মিলে চলে যায় বিদ্যুতের বাড়ির সামনে। ওর বাড়ির সামনে গিয়ে নজর রাখছে। অনেকক্ষণ ওয়েট করেছে, কেউ আসে না। হঠাৎ করে একজন লোক মুখে মাস্ক পরে এদিক ওদিক তাকাতে তাকাতে আসছে। তো অনিরুদ্ধ দেখে বানিকে বলছে লোকটাকে কেমন সন্দেহজনক লাগছে না, আবার মাস্ক পরে আছে। বানি বলছে নিশ্চয়ই পরিচয়টা গোপন রাখতে চাইছে। লোকটা তখনই তো বিদ্যুতের বাড়ির দিকে যায়। বানি সেটা দেখায়। অপরদিকে কুয়াশা মা হওয়ার প্র্যাকটিস করছে। তো বিদ্যুৎ জিজ্ঞেস করছে তুমি সব কি করছো? বলছে কেন, তানিয়া বাড়িতে আসবে তাই আমি মা হওয়ার প্র্যাকটিস করছি। সুন্দর করে মা সেজে একেবারে তানিয়াকে এই দোলনাটায় শুয়ে দিয়ে ঘুম পাড়িয়ে একেবারে আমি ভিডিও করব। বুঝতে পারছো তো ব্যাপারটা কি ভালো হবে? ভিডিও তো আমাদের ভাইরাল হয়ে যাবে, তারপর প্রোডাক্ট প্রমোশন, কত টাকা। বিদ্যুৎ বলছে দূর বাবা, তোমার কি ঘটে বুদ্ধি আছে নাকি সব গেছে? তানিয়ার কি এই বিছানায় এখন শোয়ার বয়স আছে? মানে এই দোলনায়? তোমার মাথায় যে কি বুদ্ধি আছে আমি সত্যি জানি না। তখনই তো ওই লোকটা এসে কলিং বেল বাজায়। তো বিদ্যুৎ লোকটাকে দেখে বলছে কি তুমি? বিদ্যুৎ তাড়াতাড়ি করে লোকটাকে ভিতরে নিয়ে বলছে তোকে তো আসতে বারণ করেছিলাম, তুই এলি কেন? লোকটা বলছে টাকা ছাড়ো, টাকা দাও তারপরে তো পাতলা হবো। বিদ্যুৎ বলছে তোকে কেউ আসতে দেখেনি তো? লোকটা বলছে একদমই না, আবার মাস্কও পরে নিয়েছে যাতে কেউ চিনতে না পারে। নাও এবার টাকাটা ছাড়ো, এখান থেকে চাই তাড়াতাড়ি। বিদ্যুৎ একেবারে টাকা বের করার সঙ্গে সঙ্গে ওর হাতে দিয়ে বলছে নে, ফুল পেমেন্ট করে দিয়েছি কিন্তু এবার সোজা আন্ডারগ্রাউন্ড যাবি কিছুদিনের জন্য। এদিকে আশেপাশে যেন না দেখি, বুঝতে পেরেছিস? লোকটা বলছে হ্যাঁ। বিদ্যুৎ বলছে সাবধানে যাবি, কেউ যেন না দেখে, ঠিক আছে? লোকটা বেরিয়ে যায়। বিদ্যুৎ বলছে যে এবার সাবধানে থাকতে হবে, খেলা যে জমে গেছে। বানি আর অনিরুদ্ধ একেবারে শেষ কামড়ও দিতে পারে, তাই সাবধানে। ওরা কিছু করার আগেই সব প্রমাণ লোপাট করে দিতে হবে। অপরদিকে লোকটা তো বিদ্যুতের ঘর থেকে বেরিয়ে বিদ্যুৎ যে টাকাটা দিয়েছে সেটা গুনছে। এদিকে বানিরা সেটা দেখে। বানি অনিরুদ্ধকে বলছে মিস্টার চ্যাটার্জি, আমার মনে হয় এর পিছনে আমাদের যাওয়া দরকার, কারণ সেটাকে আমার খুব চেনা চেনা লাগছে। আর্য বলছে হ্যাঁ তুমি একদম ঠিক বলছো। এরপরে তো লোকটাকে ফলো করতে শুরু করে ওরা। তো লোকটা তো কিছুটা দূর গিয়ে মুখের মাস্কটা খুলে, তখন বানিরা লোকটাকে দেখেই চিনতে পেরে যায়। বানি তখন অনিরুদ্ধ বলছে সেই লোকটা তো। তো অনিরুদ্ধ দূর থেকেই লোকটাকে বলছে এই দাঁড়া। এবার লোকটা ছুটতে শুরু করেছে, বানিরাও পিছনে ছুটছে। অনিরুদ্ধ তো শেষ পর্যন্ত গিয়ে ঠিক ধরে না গুন্ডাটাকে, আর কুশিয়ে কুশিয়ে চড় মেরে বানিকে বলছে তোমার সন্দেহ ঠিক হয়েছে, পুরোটাই বিদ্যুতের পরিকল্পনা। বানি লোকটাকে বলছে দেখুন আপনার সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, আমরা বুঝতে পেরেছি যে আপনাকে দিয়ে কেউ এই কাজটা করেছে, তাও তার মুখটা আমরা শুনতে চাই কে করেছে। লোকটা তো তখন চিৎকার করে ওর পাড়ার লোকদের ডাকে, সবাই এসেই বলছে যে কি হয়েছে গনসা। তো লোকটা তখন বলছে যে এরকম দেখ না আমাকে অকারণে মারধর করছে। অনিরুদ্ধ তো লোকগুলোকে বলেছে যে এই লোকটাকে আমাদের দরকার আছে। তো ওনারা তো কোনো কথাই শোনে না, পাড়ার লোকেরা বলছে ওকে ছেড়ে দিন।
অনিরুদ্ধ বলছে না ছাড়লে কি করবেন, এই বলে তো ওই গুন্ডাটাকে আবারও একবার মানে এবার লোকগুলো তো তেড়ে আসে অনিরুদ্ধকে মারবে বলে। তো বানি তখন অনিরুদ্ধকে শান্ত করে নিয়ে ওখান থেকে চলে যায়। অনিরুদ্ধ বলছে দৌড় বাবা, যাও, একটা লিড পেলাম তাও আর হলো না। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়। দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।